মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠেছে ইরানের শক্তি। একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি, চলছে ইসরায়েল সম্পৃক্ত জাহাজ। অপারেশন ট্রু প্রমিস 4 এর 97তম ঢেউয়ে আইআরজিসি দেখিয়ে দিল প্রতিশোধ শুধু শব্দ নয়, এটি এখন বাস্তবের বিধ্বংসী শক্তি। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ, উপসাগরে দাপট। ইরান যেন জানিয়ে দিচ্ছে এই অঞ্চলে এখন বদলে যাচ্ছে খেলার নিয়ম। আইআরজিসি জানায়, কুয়েতের মোহাম্মদ আল আহমদ নৌঘাটির কাছে একটি গোপন মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিখুঁত আঘাতে স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে কিংদাও স্টার নামের একটি ইসরায়েল সম্পৃক্ত জাহাজে ক্রুজ মিসাইলের সরাসরি আঘাতে আগুন ধরে যায়। শুধু তাই নয়, আইআরজিসি বলছে তারা এখন হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটে অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ বা বের হতে পারছে না। গত 24 ঘন্টায় একাধিক জাহাজকে থামিয়ে নির্ধারিত নোঙ্গর পয়েন্টে পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক নয়, অর্থনৈতিক চাপ তৈরিরও কৌশল। ইরানের হামলায় ইসরায়েল সম্পৃক্ত জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক লজিস্টিক চেইনে বড় ধাক্কা লেগেছে। বিশ্লেষকরা মনে করছেন যদি জাহাজ চলাচল ও সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে তাহলে ইসরায়েলের বাণিজ্য ও সামরিক রসদ সরবরাহে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে। অর্থাৎ সরাসরি ক্ষয়ক্ষতির পাশাপাশি পরোক্ষ অর্থনৈতিক ও কৌশলগত ক্ষতিও বড় হতে পারে। হাজ কাশেম, খেইবার শেকান ও গাদর এই 3 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে তার বহুমাত্রিক আক্রমণ সক্ষমতা। ড্রোন ও মিসাইলের সমন্বিত ব্যবহারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশল স্পষ্ট। এতে করে আমেরিকা ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। ইরান এখানে শুধু প্রতিশোধ নিচ্ছে না, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য পাল্টানোর চেষ্টা করছে। আইআরজিসির আগের হামলাগুলোতেও দেখা গেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। কুয়েতের বুবিয়ান দ্বীপে হিমার সিস্টেম, বাহরাইনে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনা ও প্রযুক্তি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও টার্গেট করা হয়েছে। ইরান বলছে এটি তাদের বৈধ প্রতিরক্ষার অধিকার প্রয়োগ। উপসাগরের উত্তপ্ত এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর প্রতিরক্ষায় সীমাবদ্ধ নেই, বরং আক্রমণাত্মক কৌশলে এগোচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এই ধারাবাহিক ব্যবহারে তেহরান জানিয়ে দিচ্ছে যে কোনো আগ্রাসনের জবাব এখন সরাসরি ও শক্তভাবেই আসবে।